প্রিয় শিক্ষার্থী, এসএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 বেস স্টুডেন্টদের বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী ইকুয়েশনের 11 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 11 নম্বর ক্লাস। যারা আমার 1 থেকে 10 নম্বর ক্লাস দেখো নাই, আমি 1 থেকে 10 নম্বর ক্লাস করো নাই, তাদেরকে বলবো আমরা 1 থেকে 10 নম্বর ক্লাস করে তারপর 11 নম্বর ক্লাসটা করো। তা আজকের ক্লাসে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা গত ক্লাসে আলোচনা করছি, পৃথায়ক বা নিশ্চয়ক বা নিরূপক। আমি বলছি গত ক্লাসে যে কোনো স্যার এই টপিকটা দিয়েই অধ্যায়টা শুরু করে, আর আমি এই টপিকটা দিয়ে শেষ করি। তা আমরা 10 নম্বর ক্লাসে পৃথায়ক বা নিরূপক বা নিশ্চয়ক নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটা প্রবলেম সলভ করছিলাম। আজকে আমরা এই পৃথায়কের কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমরা করি, খেয়াল করো। এসএসসি একাডেমিক হায়ার ম্যাথ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 11 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 11 নম্বর ক্লাস। আমরা একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কী পড়ছিলাম। পূর্বপাঠে আমরা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম কখন মূলগুলা বাস্তব সমান হবে, কখন জটিল হবে, কখন কাল্পনিক হবে। ঠিক আছে, আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। তাহলে করি, খেয়াল করো। প্রশ্নমালা 4.1। হ্যাঁ, বলছে এসইউএমএস স্যারের 5-এর 2 নম্বর বলছে পি এবং কিউ মূলদ হলে, মানে পি কিউ মূলদ হলে প্রমাণ করো যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। প্রমাণ করো যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে মূলদ্বয় কখন মূলদ হয়? আমরা বলছিলাম পৃথায়ক ধনাত্মক এবং পূর্ণবর্গ হলে। শুধু কি ধনাত্মক এবং পূর্ণবর্গ হলে মূলদ হয়? না, এ বি নিজে মূলদ হইতে হয়। এ এবং বি নিজে মূলদ হইতে হয়। যদি এ এবং বি এর মাঝে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আমরা এটা গত ক্লাসে বলছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি এ এবং বি এর মাঝে যে কোনো একটা অমূলদ সংখ্যা হয়, তাহলে পৃথায়ক পূর্ণবর্গ হওয়ার সত্ত্বেও মূলগুলা কি মূলদ হবে না। তাহলে এখানে তো বলে দিছে তারা পি কিউ মূলদ। তো আমরা সমীকরণটা লিখে আগে। হ্যাঁ, তো লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, তো লেখো প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কত? 0 দিলাম আমরা 1 নম্বর। কারণ এটাকে যদি আমরা সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এই অঙ্কে এর মান কত? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বি এর মান কত? তাহলে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে সি এর মান কত? আবার বলতেছে পি স্কোয়ার মাইনাস কত? কিউ স্কোয়ার। তাহলে এর পৃথায়কটা বাই করি। তাহলে 1 নং সমীকরণের পৃথায়ক, 1 নং সমীকরণের পৃথায়ক। সমীকরণের মূলগুলো মূলদ হবে না, বাস্তব হবে না, জটিল হবে না, কাল্পনিক হবে, সব কিছু নির্ভর করে তার পৃথায়কের উপর। তাকে আমরা পৃথায়কটা বাই করি। তাহলে বি স্কোয়ার মানে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সি হলো কত? বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 2 দোকানে 4, তো 4 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। আর এই দুইটা এখানে একই, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখো এখানেও 4 আছে, এখানে 4 আছে, আবার এখানে 4 আছে, আছে না? তো আমরা 4 কমন নিই। আমরা যদি 4টা কমন নিই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি? 4ab। তাহলে সমান সূত্রটা কি? প্রথম 4টা থাকলেও 4ab। তাহলে 4 4 কত? 16 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে সমান 4 4 16 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে সমান 4 পি কিউ হোল স্কোয়ার
তাহলে 4pq হোল স্কয়ার এটা কি পূর্ণবর্গ না? এটা তো পূর্ণবর্গ, তো যা পূর্ণবর্গ। তাহলে pq যেহেতু মূলদ এবং পৃথক যেহেতু পূর্ণবর্গ হয়েছে, তো সমীকরণের মূলগুলো কেমন হবে? তো মূলদ হবে। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ, প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ। ঠিক আছে, নেক্সট পাতার ওটায়। তো মূলদ্বয় মূলদ হইতে গেলে কি লাগবো? পৃথক পূর্ণবর্গ হইতে হবে এবং এ বি নিজে মূলদ হইতে হবে। পাতার ওটায় না, একটা বাড়ির কাজ করবা, না মিলে দিলে কাজ করবা, দলগত কাজ। অক্ষরপত্র প্রকাশনী 3-3 একটা অঙ্ক বাড়ির কাজ দিলাম। নেক্সট পাতার ওটায় খেয়াল কর, একটা এডমিশন টেস্টের প্রশ্ন দেখি, ঢাকা ইউনিভার্সিটি 4-5 আসছে। এটা হয়তো কোনো না কোনো বইয়ের মধ্যে আসছে। বলছে কে এর মান, কে এর কোন মানের জন্য তাহলে এই সমীকরণের মূল দুটি সমান হবে। গত ক্লাসে আমরা সমান টপিকটা বলছিলাম। দেখো এখানে 4টা উত্তর দিয়ে দিছে। তাহলে কে এর কোন মানের জন্য এই সমীকরণের মূল দুটি সমান হবে। কখন মূলদ্বয় সমান হয়? মূলদ্বয় যখন সমান হয় তাহলে পৃথক তখন কি শূন্য। পৃথক শূন্য হলে মূলদ্বয় সমান হয়। তার মানে পৃথক যদি বাই করি তাহলে b² - 4ac। তাহলে পৃথক যদি শূন্য হয় তাহলে মূলগুলোকে সমান। তাহলে আমরা এই সমীকরণকে পৃথক বাই করব। যদি আমরা পৃথক বাই করি, প্রশ্নটা তুমি লেখা রাখো, এটা কোনো অনেক বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা এখন অনেক বইয়ের মধ্যে দেওয়া আছে। এখানে এর মান কত? k+1। এখানে b এর মান কত? 4 × k - 2। b এর মান কত? 4 × k - 2। c এর মান কত? c এর মান কত? 2k। আমরা তার পৃথকটা বাই করব। যেহেতু বলছে মূলগুলো সমান, তাহলে পৃথক শূন্য ধরবো। এমন খেয়াল করো, যদি আমি b² করি তাহলে কের উপর তো স্কোয়ার হিসাব করতেছে, তার মানে কের মান আসবে 2টা, কিন্তু আমাদের সমস্যার মধ্যে একটা উত্তর দেওয়া আছে। তাহলে যেটা উত্তর দেওয়া আছে দুইটার মধ্যে আরেকটা এটা এখানে নাই। ঠিক আছে, তাহলে মানে ক্যালকুলেশন করলে মনে হয় এটা 1 হবে। আচ্ছা আমরা অঙ্কটা করি, আমরা অঙ্কটা করেই দিই। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 4-5 আসছে। আমরা যখন এডমিশন টেস্টের প্রশ্ন সলভ করবো তখন এটা থাকবে। ঠিক আছে, তাহলে করি। তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, মানে যে সমীকরণটা দেওয়া আছে, বা আমরা সমীকরণের পৃথকটা বাই করে নিই। তাহলে লেখো যেহেতু সমীকরণের মূলগুলো সমান, যেহেতু সমীকরণের মূলগুলো সমান অতএব পৃথক শূন্য। যেহেতু সমীকরণের মূলগুলো সমান অতএব কি পৃথক শূন্য। তাহলে এই অঙ্কে b এর মান কত? 4 × k - 2 হোল স্কয়ার, b² - 4ac। তাহলে b² - 4ac। যেহেতু মূলগুলো সমান অতএব পৃথক, এটা ইকুয়াল কত? শূন্য। এখন তুমি ক্যালকুলেশন করবা। এখন ক্যালকুলেশন করলে কের মান যা আসবে তাই রেজাল্ট। এখন ক্যালকুলেশন করলে কের মান যা আসবে তাই রেজাল্ট। তো 4 × 4 = 16, তাহলে k - 2 হোল স্কয়ার, 16 k - 2 হোল স্কয়ার। আর এখানে যদি আসি তাহলে 2 দোকানে কত? 4, 4 দোকানে কত? 8, তাহলে 8k, k+1 ইকুয়াল কত? 0। তাহলে বা আমি এখান থেকে k - 2 হোল স্কয়ার সূত্রটা ভাঙাই। তাহলে 16 k - 2 হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম। তাহলে -8k, k+1 ইকুয়াল কত? 0। তাহলে -8k × k+1 ইকুয়াল কত? 0। এখন ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন তোমার কাজ, ক্যালকুলেশন তোমার কাজ। তা আমি যদি এখানে 16 দিয়ে গুণ করে দিই, আমি যদি এখানে পুরোটাকে 16 দিয়ে গুণ করে দিই, তো 16k² - 4 × 16 64k প্লাস 4 × 16 কত? 64। ঠিক আছে, যদি আমি 8k দিয়ে গুণ করে দিই তাহলে -8k², তাই -8k, -8k² -8k। দেন 16k² থেকে আমি 8k² বিয়োগ করে দিই, তাহলে 8k²। পাতার উল্টায় খেয়াল করো, তাহলে বা 16k² থেকে 8k² বিয়োগ করলাম, 64 ইকুয়াল কত? 0। 8 দিয়ে ভাগ করা যায়, তো আমরা 8 দিয়ে ভাগ করে দিই। k² - 9k প্লাস কত? 8 ইকুয়াল কত? 0। এখন 8কে ভাঙিয়ে আমরা 9 আনবো, তাহলে কত? 1 আর কত? 8, 1 আর কত? 8, তাহলে k² - 8k - k প্লাস কত? 8 ইকুয়াল কত? 0। ঠিক আছে, এইটা তো তোমার কাজ। এখন এইখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করি, কে এর মান বাড়িব k - 8, আর এখান থেকে আমরা -1 কমন নেই, তাহলে k - 8 ইকুয়াল কত? 0। তাহলে বা k - 8 × k - 1 ইকুয়াল কত? 0। তাহলে k এর দুইটা মান, এটা 1 আর এটা কত? 8। তার মানে উত্তরের মধ্যে আমাদের 8টা ছিল, 1টা ছিল না, তাহলে আমাদের এটাই আনসার।
আমাদের এটাই অ্যান্সার। নেক্সট, এটা কিন্তু এডমিশন টেস্টের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কে এর মান পি এর মান কত হলে সমীকরণের মূলদ্বয় সমান হবে। ঠিক আছে, আমরা এরকম একটা প্রশ্ন আরেকটা দেখি। খেয়াল করো, এডমিশন টেস্টে আমরা আরেকটা প্রশ্ন দেখি। হ্যাঁ, এগুলো করে দেবো না, এগুলো তোমরা নিজেরা করবা, এটা নিজেরা করবা। একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, তাহলে এই সমীকরণের মূল দুটি সমান হলে কে এর মান কত। তাহলে এই অঙ্কে এর মান কত, এই অঙ্কে এর মান কত, 4 × 4 - কে, এটা এ। এই অঙ্কে বি এর মান কত, তাহলে বি এর মান হলো 2k প্লাস কত 4। এই অঙ্কে সি এর মান কত, সি এর মান কত 8k প্লাস কত 1। এখন যদি তার পৃথকটা বাই করবো, পৃথকটা শূন্য ধরবো, শূন্য ধরলে ক্যালকুলেশন করলে কে যে মানগুলো আসবে দুইটা মান আসবে, কারণ এটাকে তুমি স্কোয়ার করলে দুইটা মান আসবে, তাহলে ওই দুটাই কি আনসার। ঠিক আছে, এটা প্রকৌশলীতে একবার আসছে, পাবলিক ভার্সিটিতেও আসছে, তো পাতার উল্টায়। নেক্সট, খেয়াল করো, অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 6। অক্ষরপত্র প্রকাশনী এক্সাম্পল 6 প্রশ্নটা কি বলছে, যদি এবিসি মূলদ, তার মানে এবিসি যেহেতু মূলদের কথা বলে দিচ্ছে, এবিসি যেহেতু মূলদের কথা বলে দিচ্ছে, তো অবশ্যই তোমাকে মূলদ প্রমাণ করতে বলবে, এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটা তাই তো করছিলাম যে মূলদ হবে। মূলদ কখন হয়, যখন পৃথক পূর্ণবর্গ। শুধু কি পৃথক পূর্ণবর্গ হলে মূলদ হয় না, এ বি নিজে মূলদ হইতে হবে, এ বি নিজে কি মূলদ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করে দাও, এই যে সমীকরণটা দেওয়া আছে, যদি আমরা এটাকে এ ধরি, তাহলে এই অংশটুকু যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, আর এটুকু যদি আমরা সি ধরি, তাহলে পৃথকটা অনেক বড় হয়ে যাবো গা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করি, মানে বি প্লাস সি আছে না, এই বি প্লাস সির পরিবর্তে আমরা কি বসাই, -a বসাই এইখান থেকে, তাহলে সমীকরণটা একটু ছোটো বানায় ফেলাই। তাহলে করি, পাতার উল্টায়। খেয়াল করো, আগে সমীকরণটা লিখি। তো লেখো, প্রদত্ত সমীকরণ বা দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আগে এটা লেখা লই। তো লেখো, দেওয়া আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। এখন আমরা সমীকরণটা লিখি। কি সমীকরণটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, তাহলে বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল কত 0, এই সমীকরণটা দেওয়া আছে। তাহলে বাহ, আমরা এই বি প্লাস সির পরিবর্তে আমরা মাইনাস এ লিখে ফেলাই, ওই যে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই সি প্লাস এর পরিবর্তে আমরা মাইনাস বি লিখে ফেলাই, দিলাম। এই এ প্লাস বির পরিবর্তে আমরা মাইনাস সি লিখে ফেলাইলাম। কোন থেকে পাইলাম, ওই যে তোমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, তোমার না লেখলে আমি লিখে দিচ্ছি, তোমার না লিখলেও চলবো, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 0। ঠিক আছে, তাহলে বা মাইনাস 2a এক্স স্কোয়ার মাইনাস 2b এক্স মাইনাস 2c ইকুয়াল কত 0, মাইনাস 2c ইকুয়াল কত 0। তো লিখলাম। এখন মাইনাস 2 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে সমীকরণটা আমাদের সাধারণ আকৃতি ফর্মে হিসাব পড়ে। তাহলে মাইনাস 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0। কী করলাম, -2 দ্বারা ভাগ করে। এখন এর পৃথক বাই করি, এর পৃথক বাই করা তো সহজ। ঠিক আছে, তাহলে এর পৃথক বি স্কোয়ার মাইনাস 4ac, এর পৃথক বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে সমান এই বি স্কোয়ারটাকে আমি মাইনাস বি হোল স্কোয়ার লিখি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে সমান এই মাইনাস বি এর পরিবর্তে আমি সি প্লাস এ বসাই দিই, মাইনাস বি এর পরিবর্তে আমি সি প্লাস এ বসাই দিলাম, তাহলে সমান, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার না, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, যা পূর্ণবর্গ, যা পূর্ণবর্গ। তাহলে পৃথক কি পূর্ণবর্গ হয়েছে, হয়েছে। যেহেতু পৃথক ধনাত্মক ও পূর্ণবর্গ, সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদ্বয় কি মূলত। তো লিখি, যেহেতু পৃথক ধনাত্মক ও পূর্ণবর্গ, যেহেতু পৃথক ধনাত্মক ও পূর্ণবর্গ, সুতরাং
প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলত। সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলত। যেহেতু পৃথক ধনাত্মক ও পূর্ণবর্গ, সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলত। ঠিক আছে, পাতার উল্টায় আমরা আরেকটা অঙ্ক করি। খেয়াল করো, বলছে এসইউএমএস স্যারের 5/3 বলছে প্রমাণ করো যে, আমাদের প্রমাণ করতে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলগুলি সর্বদা বাস্তব হবে। এই সমীকরণের মূলগুলি সর্বদা বাস্তব হবে। কখন বাস্তব হয় তোমার আগে মাথায় রাখতে হবে। সমীকরণের মূলগুলো কখন বাস্তব হয়? যখন পৃথককে আমরা দ্বিধায় প্রকাশ করছি, পৃথকের মান 0 বা 0-র চেয়ে বড়। পৃথকের মান যদি 0 বা 0-র চেয়ে বড় হয়, তাই সমীকরণের মূলগুলো বাস্তব হয়। আমরা বলছি কত ক্লাসে? আরও প্রমাণ করতে বলছে এবং a = b = c না হলে সমীকরণের মূলগুলো সমান হতে পারে না। তার মানে সমীকরণের মূলগুলো যদি সমান হয় তাহলে a = b = c হবে। তাহলে কখন সমান হয়? পৃথক তখনই সমান হবে যখন এই মূলগুলো তখনই সমান হবে যখন পৃথক 0। পৃথক 0 হলে মূলগুলো কি সমান হয়। তাহলে করি, আগে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটাকে সাধারণ সমীকরণ ax² + bx + c = 0 এই ফর্মে দেওয়া আছে। এই ফর্মে কি দেওয়া আছে? নাই, দেওয়া নাই। আগে এই ফর্মে বানাই নেব। পাতার উল্টাই তাহলে প্রদত্ত সমীকরণ, তাহলে কি প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে, কি দেওয়া আছে? x - a ইন্টু কত x - b প্লাস x - b ইন্টু x - কত c প্লাস x - c ইন্টু x - a ইকুয়াল কত 0 দিলাম। তাহলে বা এখন আমি এটা যদি গুণ করে দিই তাহলে x² - ax - bx + ab ইকুয়াল কত 0। আমি এখানে গুণ করে দিই x² - bx - cx + bc ইকুয়াল কত 0। এখন এনে গুণ করে দিই x² - cx - sc প্লাস কত -ax + ac ইকুয়াল কত 0। x² - cx - ax + ac ইকুয়াল কত 0 দিলাম। তাহলে বা তাহলে এখানে x² কয়টা? 3টা। তাহলে x² কয়টা? তাহলে লিখলাম 3টা x², 3x²। তাহলে ax হলো 2টা, bx 2টা, cx 2টা। তো 2টা ax, 2টা bx, 2টা cx লিখলাম প্লাস ab প্লাস bc প্লাস কত ca। তাহলে প্লাস ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত 0 দিলাম। প্লাস ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত 0 দিলাম। এখন দেখো এইখান থেকে আমরা একটা -2 কমন নিই, আগে 2xটা কমন নিই। পাতার উল্টায় তাহলে বা 3x² একটা -2x কমন নিলাম। তো a প্লাস b প্লাস c x প্লাস ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কত 0। এখন এর পৃথক বের করি। তাহলে এটা সাধারণ সমীকরণ ফর্মে আসছে। তাহলে এই অঙ্কে এর মান কত? 3। এই অঙ্কে b এর মান কত? 2 × a প্লাস b প্লাস c। এই অঙ্কে c এর মান কত? ab প্লাস bc প্লাস ca। তাহলে এর পৃথক বের করি। এর পৃথক তাহলে b² - 2 × a প্লাস b প্লাস c হোল স্কয়ার, b² - 4ac, b² - 4ac এর মান 3, c এর মান হলো ab প্লাস bc প্লাস c। তাহলে সমান 2 দোকানে 4 a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তো 4 a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তো মাইনাস 3 × 4 = 12 ab প্লাস bc প্লাস কত c, ab প্লাস bc প্লাস c। তো সমান, আচ্ছা 4টা রইল। এখানে আমি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র ভাঙাই দিই। a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো করি, 4টা রইল a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c রইল, আর -12 ab
প্লাস ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, এখন দেখো এইখানে কত আছে 4 আছে, এইখানে কত আছে 12 আছে। যদি আমি 4 কমন নিই, তো 4 কমন নিলে এই অংশটুকু ঠিক থাকবে, এনে থাকবে কত 3, তাহলে 3 দিয়ে গুণ হয়ে যাবে গা, -3ab -3bc -3ca পাতার উল্টায়। যদি আমরা 4 কমন নিই তাহলে সমান, আমি 4 কমন নিলাম, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, প্রথম 6টা পর ঠিকই থাকবো। তারপরে 12 থেকে আমি 3 কমন নিয়েছি, 4 কমন নিয়েছি, 3 থাকতেছে, 3 দিয়ে গুণ করে দিই, -3ab -3bc -3ca। ঠিক আছে, সমান 4 রইল, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন দেখো এখানে +2ab -ab যোগ বিয়োগ করলে -ab -bc -ca -ab -bc -ca। ঠিক আছে, তাহলে সমান, এখন এখানে কত রয়েছে 4, 4 রয়েছে না, এই 4টা রয়েছে, তাহলে 4টাকে আমরা ভাঙে লিখি 2 × 2। আমি 2 দিয়ে ভিতরে গুণ করবো একটা ছোটো ভাঙানোর জন্য, আমি এই 4টাকে ভাঙে লিখি 2 × 2, আর বাকিটুকু ঠিকই রইল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার -ab -bc -ca। ঠিক আছে, তাহলে সমান, প্রথম 2টা রইল। এখন এই 2 দিয়া এখানে গুণ করে দিই, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার -2ab -2bc -2ca, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার -2ab -2bc -2ca দিলাম। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়। আচ্ছা, এটাই আমি বললাম, তাহলে 2a স্কয়ার, খেয়াল করো প্রথম রইল 2। আচ্ছা, আমি একটু ব্যাক করে আসি, দেখো এখানে কত আছে 2a স্কয়ার, এইখান থেকে যদি আমি একটা স্কয়ার নিই, এইখান থেকে যদি একটা বি স্কয়ার নিই, আর এইখান থেকে যদি -2ab নিই, তাহলে আমার সূত্র পড়ছে a - b হোল স্কয়ার, একটা করে। আবার খেয়াল করো, যদি আমি এইখান থেকে বি স্কয়ারটা নিই, এইখান থেকে যদি একটা সি স্কয়ার নিই, আর এইখানে -2bc নিই, তাহলে সূত্র পড়ছে b - c হোল স্কয়ার। এটা তোমরা ত্রিকোণমিতিতে আমরা পড়ে আইছি। আবার এইখান থেকে যদি একটা সি স্কয়ার নিই, এইখান থেকে যদি একটা স্কয়ার নিই, আর ওইখান থেকে যদি -2bc নিই, তাহলে সূত্র পড়ছে কি c - a হোল স্কয়ার। তো পাতার ওটাই, তো প্রথম 2টা রইল, তারপর রইল কত, তাহলে a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমাদের পৃথক। এখন দেখো এই a - b হোল স্কয়ার এটা সবসময় পজিটিভ, a - b হোল স্কয়ার কখনো নেগেটিভ হয় না, বড় জোর শূন্য হতে পারে যদি a আর b সমান হয়। তাহলে b - c হোল স্কয়ার সবসময় কি পজিটিভ, বড় জোর কি শূন্য হতে পারে যদি b আর c সমান হয়। আবার c - a হোল স্কয়ার সবসময় কি পজিটিভ, বড় জোর শূন্য হতে পারে যদি c আর a কে সমান হয়। তাহলে এই পুরাটার মান হয় পজিটিভ অথবা কি শূন্য। তো আমরা বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল টু কত 0। কারণ কি, কতগুলো রাশির বর্গের সমষ্টি কখনো শূন্য হতে পারে না, এই কথা লিখে দিলাম। কারণ কতগুলো রাশির পূর্ণবর্গের যোগফল, কতগুলো রাশির পূর্ণবর্গের যোগফল ঋণাত্মক হতে পারে না। যেহেতু এটা পৃথকগুলো শূন্য, যেহেতু পৃথক শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়েছে, পৃথকটা শূন্য বা শূন্যের চেয়ে কি বড় হয়েছে, তাই সমীকরণের মূলদ্বয় সর্বদা কি বাস্তব। তাহলে সুতরাং সমীকরণের মূলদ্বয় সর্বদা কি বাস্তব। তারপরে বলি বাস্তব হওয়ার শর্ত কি, পৃথক শূন্য হবে অথবা শূন্যের চেয়ে কি বড় হবে। তো আমাদের পৃথক শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়েছে, তাহলে সমীকরণের মূলগুলো কি বাস্তব। এই অঙ্কে আরেকটা শর্ত দেওয়া ছিল না, কি দেওয়া ছিল, মেন বোর্ডে একটা বাই করো, দেখো যদি a = b = c না হয় তাহলে মূলগুলো সমান হতে পারে না। তো মূল কখন সমান হয়, মূল যখন সমান হবে তখন পৃথক কী হয়ে যাবে গা শূন্য হবে। তাহলে মূল যদি সমান হয়, সমীকরণের মূল দুটা যদি সমান হয়, তাহলে পৃথক কখন কি হবে শূন্য হবে। তাহলে যদি মূলদ্বয় সমান হয় তবে পৃথক শূন্য হবে, যদি মূলদ্বয় সমান হয় তবে পৃথক শূন্য হবে। তাহলে অতএব এটা ইকুয়াল টু 0।
2 ইন্টু এম মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে পৃথক কত 0। এখন যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত 0। কথাটা ওটাই। যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, ওই যে আমরা এই দুই দিয়ে কী করে দিই, ভাগ করে দিই, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত 0। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তো আমরা জানি কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0। তাহলে আমরা জানি কতগুলো রাশির বর্গের সমষ্টি, আমরা জানি কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে কত 0। কতগুলো রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে কত 0। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তো আমরা বলতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। এটা তো স্কুলের বিদ্যা। তে সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সমান বি সমান কত, এ মাইনাস বি ইকুয়াল টু 0। আমরা এখান থেকে বলতে পারি বি মাইনাস সি ইকুয়াল কত 0। পারি। এখান থেকে বলতে পারি আমরা কত, সি মাইনাস এ ইকুয়াল কত 0। তার মানে কি এ ইকুয়াল টু বি ইকুয়াল কত সি। তাহলে এ সমান বি সমান সি। তো এইটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু কত এ। তাহলে সুতরাং এ ইকুয়াল বি ইকুয়াল কত সি। দেয়ারফর এ ইকুয়াল বি ইকুয়াল কত সি। তাহলে আমরা বলতে পারি সুতরাং এ ইকুয়াল বি ইকুয়াল সি না হলে সমীকরণের মূলদ্বয় সমান হতে পারে না। দেয়ারফর এ ইকুয়াল বি ইকুয়াল সি না হলে সমীকরণের মূলদ্বয় সমান হতে পারে না, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি, ওটাই শেষ অঙ্ক আজকে। আমরা আরেকটা অঙ্ক করি, আজকে ক্লাসটা ছোট একটা ক্লাস। হ্যাঁ, অক্ষর রূপন্তী প্রকাশনীর 14 1 নম্বর কি বলছে, যদি এবিসি বাস্তব হয়, তার মানে এবিসি বাস্তব, তবে প্রমাণ করো যে এই সমীকরণের মূলগুলো বাস্তব হবে। তাহলে বাস্তব কখন হয়? সমীকরণের মূলগুলো বাস্তব হয় যদি পৃথকের মান পজিটিভ অথবা শূন্যের সমান। তার মানে আমরা দেখাবো এই পৃথকটার মান হয় পজিটিভ অথবা কি শূন্য, ঠিক আছে। যদি এবিসি বাস্তব হয় প্রমাণ করো এই সমীকরণের মূলদ্বয় বাস্তব। তো বাস্তব হবে কখন? যখন পৃথক পজিটিভ অথবা শূন্যের চেয়ে কি বড়। পরে বলছে কি, যদি মূল দুটি সমান হয়, মানে মূল দুটো যদি সমান হয়, তাহলে এবিসি সম্বন্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়। ওই যে আগের অঙ্কটা দেওয়া ছিল না, এ ইকুয়াল বি ইকুয়াল সি না হলে সমীকরণের মূল দুটো সমান হতে পারে না। আর এখানে বলছে সমীকরণে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তা আমরা করি, আগে যে সমীকরণটা দিয়ে সেই সমীকরণটা লিখি, এর পৃথকটাকে বাই করি। তাহলে করি, লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল কত 0 দিলাম আমি 1 নম্বর। তাহলে এই অঙ্কে এর মান তো 1, এটা জানোই। তাহলে এই অঙ্কে বি এর মান কত, -2 ইন্টু এ প্লাস বি। এই অঙ্কে সি এর মান কত, এ বি মাইনাস কত সি স্কোয়ার। আমরা এর পৃথক বাই করি। তাহলে 1 নং সমীকরণের পৃথক, 1 নং সমীকরণের পৃথক, তাহলে বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 1, সি এর মান এত, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে সমান এটা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। আর এইখান থেকে আমি 4 দিয়ে গুণ করে দিই, -4ab প্লাস 4c স্কোয়ার, -4ab প্লাস 4c স্কোয়ার। তাহলে সমান, এখন দেখো এই অংশটুকু সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার -4ab, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এইখানে 4c স্কোয়ারটাকে আমরা লিখলাম 2c হোল স্কোয়ার, আমরা এটাকে লিখলাম 2c হোল স্কোয়ার। দেখো এই অংশটুকুর মান তো কখনো নেগেটিভ হবে না, হবে, এটা বর্গ, এর মান হয় 0 বা 0-এর চেয়ে বড়। তাহলে এর মানটা কি হবে, এটা তো বর্গ, হয় 0 অথবা 0-এর চেয়ে কি বড়। যদি সি এর মান 0 হয়ে যায় তাহলে এর মানটা হবে পজিটিভ
অথবা কি শূন্য। তাহলে পৃথক যেহেতু ধনাত্মক অথবা শূন্য হয়েছে, তো সমীকরণের মূলগুলো বাস্তব। আমাদের প্রমাণ করতে বলছে না? আমাদের কী প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে সমীকরণের মূলগুলো বাস্তব। কখন বাস্তব হয়? যখন পৃথক শূন্য বা শূন্য হচ্ছে কি বড়। পাতার ওটায় খেয়াল করো, এই কথা বলতো। যেহেতু দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য বা শূন্যের চেয়ে বড়, দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য বা শূন্যের চেয়ে কি বড়, সুতরাং পৃথকটা কি শূন্য বা কি শূন্যের চেয়ে বড় হয়েছে? পৃথকটা শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়েছে, আর পৃথক শূন্য বা শূন্যের চেয়ে বড় হয়েছে বিধায় আমরা বলতে পারি সমীকরণের মূলদ্বয় কি মূলত। তাহলে অতএব প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। না সরি, প্রদত্ত সমীকরণ বলতে বাস্তব হবে, আমাদের বাস্তব প্রমাণ করতে বলছে। প্রদত্ত সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে, এটা বাস্তব হয়েছে। যদি মূল দুটা সমান হয় তাহলে এবিসি সম্বন্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায়? তো মূলদ্বয় কখন সমান হয়? যখন পৃথক কি শূন্য হয়। তাহলে পৃথক এটা কি কত শূন্য হবে। তাহলে কথাটা যদি মূলদ্বয় সমান হয় তবে এটা ইকুয়াল টু 0, তবে a মাইনাস বি হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0। যদি মূলদ্বয় সমান হয় তবে এটা ইকুয়াল টু কত 0। তাহলে তা আমরা এখান থেকে বলতে পারি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু কত 0। এটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0 ধরলে a ইকুয়াল টু বি, আর এটা ইকুয়াল টু 0 ধরলে সি ইকুয়াল টু কত 0। কত ওটায় এটা ইকুয়াল টু 0 হলে কত a ইকুয়াল টু কত বি হবে। এটা ইকুয়াল টু 0 হলে সি ইকুয়াল টু 0, এটাই শর্ত। তাহলে a সমান বি হবে আর সি সমান কত 0 হবে। লিখি তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 আর টু সি ইকুয়াল কত 0। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 হলে a ইকুয়াল কত বি আর সি ইকুয়াল কত 0। তাহলে এটাই অ্যান্সার। সুতরাং a ইকুয়াল টু বি এবং সি ইকুয়াল কত 0, মানে যদি এ আর বি সমান হয় আর সি এর মান যদি শূন্য হয় তাহলে সমীকরণের মূলগুলো কী হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা পৃথক সংক্রান্ত এই কয়টা অঙ্ক করছিলাম। তোমাদের বইগুলোতে আরও অনেক অঙ্ক দেওয়া আছে পৃথক নিয়ে, বাকিগুলো চেষ্টা করবো তোমরা। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।